হচ্ছে না, হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। কেন যে কবিতা লিখবো বললুম, কিছুতেই মেলাতে পারছি না। আচ্ছা, সবাই এত গাদা গাদা কবিতা কি করে লেখে? আমি প্রায় খাবি খেতে বসেছি। কত দূর যেন হলো? হ্যাঁ, এই তো। আকাশটা কালো হলো, বৃষ্টিটা এসে পড়লো না, না না না, বৃষ্টিটা এসে গেল। আকাশটা কালো হলো, বৃষ্টিটা এসে গেল। বাহ, খুব সুন্দর। তারপরে কি? মনটা বড়ই অস্থির অস্থির করছে। দূর দূর। হ্যাঁ গো, শুনতে পাচ্ছ? ওই ওই শ্যামের বাজি বাজতে শুরু করেছে। একটু যদি শান্তিতে থাকতে দেয়। কি গো, কথাটা কি কানে গেল নাকি? নাকি মৌনি বাবা হয়ে বসে আছো? কি বাকি ছিড়ি, যেন কাকড়া বিছের হুল। একবার ফুটলে বাপের নাম খগেন। কি হলো? হ্যাঁ গো, তুমি আছো না গেছো? ভগবান, কি পাল্লায় ফেলেছো? কেন, কি চাই? আরে বাগানে একটা কুকুর ছানা আটকে পড়েছে, একটু বার করে দাও না গো। আমার সময় নেই, তুমি যাও। আমি কি করে যাব? আমি তো জমাদারকে জল দিচ্ছি। আমিও কাজ করছি একটা, আমি যেতে পারবো না। এত ডিস্টার্ব করলে কবিতা লেখা যায়? আচ্ছা, রবীন্দ্রনাথ কি করে এত কবিতা লিখেছেন? আসলে কেউ তো ওনাকে তেমন ডিস্টার্ব করেনি মিনিটে মিনিটে, তাই মাসের পর মাস নদীতে বজরার ওপর থেকেছেন আর মনের আনন্দে কবিতা লিখেছেন। কিন্তু আমি এক লাইন লিখবো মনে করতেই, হ্যাঁ গা, বাগানেতে কুকুর ছানা আটকে গেছে, বের করে দাও। সেকেন্ড লাইনে যাব, হ্যাঁ গা, গ্যাসটা জ্বলছে কিনা দেখো না। সালা, একেবারে জ্বালিয়ে খেলে। কে জ্বালিয়ে খেলে গো? আমি? সে কি কথা? তুমিই তো সারাটা জীবন আমাকে জ্বালিয়ে খেলে। একটা দিনের জন্য শান্তি পেলাম না গো। আমি আমি জ্বালিয়ে খেলুম? কি বলছো কি? তা নয় তো কি, তখন থেকে হে দিয়ে মরছি, বাবুর আর সময়ই হয় না। কি এমন রাজকার্য করছিলে? এত করে বললুম কুকুরছানাটাকে বার করে দাও, একটু যেতে পারলে না? উফ, এমন চন্ডাল লোক দেখিনি বাবু বাপের জন্মে। কি, আমি যাব কুকুর ছানা ধরতে? আবদার নাকি? কেন, তোমার হাতটা কি সোনা দিয়ে বাঁধানো নাকি? কুকুরটাকে ধরা যায় না? না না না, আমি জন্মে কোনোদিন কুকুর ধরতে পারবো না। কেন, তুমি কি করছিলে? কি আবার করব, মুখ পোড়া জমাদারটা সাত সকালে এসে হাজির, তাকে জল দিতে হবে না? সেটা কে দেবে? তুমি? আমি জমাদারকে জল দেবো? হ্যাঁ, আমায় কি দেখে মেয়ে মানুষ মনে হচ্ছে? তা সারাটা দিন বাড়িতে বসে বসে কি করবে? কাজের মধ্যে তো 24 ঘন্টা টিভিতে দিতাং দিতাং নাচ দেখা, কাপ কাপ চা খাওয়া, আর কাগজে কি সব আঁকা জোকা করা। ওটা মুখটেই আঁকা জোকা নয়, কবিতা, বুঝলে? কবিতা লিখছি, পাড়ার পুজোর সোভেনিয়ারে লিখতে হবে। ছেলেরা ধরেছে। ওদের মাথা ঠিক আছে তো? তোমায় কবিতা লিখতে বলেছে? কেন, আমি কি কবিতা লিখতে পারি না নাকি? তুমি লিখবে কবিতা? জন্মভর তো ব্যাংকে বসে হিসেব করলে, তুমি আবার কবিতা লিখবে? লিখবো লিখবো। লিখবে বলছো? হ্যাঁ, অলরেডি 4 লাইন লেখা হয়ে গেছে। হয়ে গেছে? বাহ, তাহলে তো কুরুক্ষেত্র যুদ্ধ অর্ধেক জয়। তোমার কি কথা বলা শেষ হয়েছে? তাহলে এখান থেকে যাও। ওই যা, আবার বৃষ্টি এলো। যেই জামা কাপড় শুকোতে দেব সেই বৃষ্টি আসবে, জ্বালাতন। শোনো, আমায় একটা চা দিয়ে যাও তো, একটু কড়া করে দেবে। অবশ্য তোমার যে হাতের গুণ, এমনিতেই কড়া হয়ে যাবে, নতুন করে আর করতে হবে না। নিজে করে নাও, অত কথার দরকার কি? আমি চা করে নেব। কেন, তুমি কি করতে আছো? কেন, আমাকে দেখে কি তোমার মেড সার্ভেন্ট মনে হচ্ছে নাকি? ভুলে যাও, ভুলে যাও, ওসব দিন চলে গেছে। একটা উল্টো পাল্টা কথা বললেই নারী নির্যাতন প্রতিরোধ কমিটি থেকে লোক চলে আসবে। হ্যাঁ, তখন বুঝবে কত ধানে কত চাল। কি কি রোধ? রোধ নয়, প্রতিরোধ। নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। কেন, তারা আসবে কেন? আমি কি তোমায় মারধর করি নাকি? কেন,
মারধর না করলে কি নির্যাতন করা হয় না নাকি? হয় হয়, বুঝলে, একে বলে মানসিক নির্যাতন। আমি তোমায় মানসিক নির্যাতন করি? করোই তো। কালকে তোমাকে বললুম টিভিতে ওইসব অখাদ্য কুখাদ্য খেলাগুলো দেখতে হবে না, কেবলে বিবি নাম্বার 1 দেখাচ্ছে, দেখো। তুমি শুনলে, উল্টে তেড়ে উঠলে। তেরে উঠবো না? তুমি বললে কি করে কথাটা? খেলা ছেড়ে আমি নাম্বার 1 বিবি দেখবো? আমার কি বিমরতি হয়েছে নাকি? আর তার জন্যই মানসিক নির্যাতন? ওই নাম্বার 1 বিবি দেখিনি তাই? শোনো, ওটা নাম্বার 1 বিবি নয়, বিবি নাম্বার 1 করিশ্মা কাপুর আছে, রাজ কাপুরের নাতনি। তা রাজ কাপুরের নাতনি বলে আমাকে কি জিম্বাবুয়ের খেলা ছেড়ে দিয়ে ওই কত নম্বর যেন বিবি ওটা দেখতে হবে? খুব আবদার তো। দেখে কি হলো? ওই জিম্বোরা তো তোমাদের হারিয়েই দিল। জিম্বো নয়, জিম্বো নয়, জিম্বাবুয়ে। কিন্তু এই যে তুমি আমাকে বিবি নাম্বার 1 দেখতে দিলে না, এতে আমার মনে কষ্ট হলো তো। আর এটাই হলো মানসিক নির্যাতন। বাহ 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 বাহ, চমৎকার! কোথা থেকে এসব থিওরি জোগাড় করলে? আমাদের ক্লাব থেকে। প্রতি রবিবার মালতীদির বাড়িতে আমাদের মিটিং হয়। প্রতি রবিবার মানে এভরি সানডে? কই, আমি তো কিছু জানি না। জানবে কি করে? তখন তো তুমি তাস পিটতে যাও। তুমি এখান থেকে চলে যাও। একেবারে? তাহলে তো ভালোই হয়, তোমাকে আমার কোনো দরকার নেই। এই তো লাইন পেয়েছি। বিয়ের 40 বছর পর স্বামী স্ত্রীকে বাড়ি থেকে চলে যেতে বলছে। এ তো একেবারে পুরোপুরি মানসিক নির্যাতন। মালতীদিকে জানাতেই হবে। মালতীদি জজের মেয়ে, জজের বউ, জানলে? তুমি যাও তো এখান থেকে। কোথায়? না মানে রান্নাঘরে। মালতীদির নামের গুণ আছে বলতে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। কি সাংঘাতিক ব্যাপার! কোনো কথাই বলার উপায় নেই। তাহলে রাজ্যের মেয়েরা বাড়িতে ধাওয়া করে আসবে পুলিশ নিয়ে। এ তো আচ্ছা মুশকিল হলো। নিজের পরিবারকেও কিছু বলার উপায় নেই, তাহলে এই মানসিক নির্যাতন। ওনার তো আবার মালতী দিয়ে আছে, কিন্তু আমার তো কেউ নেই। উফ, একটু মনস্থির করতে না পারলে লিখবো কেমন করে? বাপরে বাপ, কি করে যে এই স্যাম্পেলকে নিয়ে 40 বছর ধরে ঘর করছি জানি না। আমার তো নিজেকেই প্রণাম করতে ইচ্ছে করছে। যাকে কি যেন লিখছিলাম, এই যে আকাশটা কালো হলো, বৃষ্টিটা এসে গেল। চমৎকার হয়েছে। তারপর মনটা কেমন অস্থির অস্থির করছে না? উফ, শুনছো? একটু দেখো না গো, ছাদের দরজাটা বন্ধ করেছি কিনা। উফ, আবদার কত! এই বেতো পা নিয়ে আমি ছাদে উঠবো? শুনতে পাচ্ছ? পাচ্ছি। আমি এখন যেতে পারবো না, তুমি যাও। আমি কি করে যাব? তাহলে আমার খিচুড়ি পুড়ে যাবে তো। পুরো আমি যেতে পারবো না। মালতীদির বাড়ি যাব নাকি? আরে, এ তো রেগুলারলি শাসাচ্ছে। যাব নাকি? আমার পায়ে ব্যথা, আমি যেতে পারবো না। ওসব ভ্যানতারা ছাড়ো, তোমার কিচ্ছু হয়নি। এ তো কিছুতেই লিখতে দেবে না মনে হচ্ছে। একবার কুকুরছানা, একবার ছাদের দরজা, তার উপর মিনিটে মিনিটে মালতীদি। কি হলো, গেলে না তো? আমি জানতুম তুমি যাবে না। আচ্ছা, তোমার কাছে একটা মিনতি করব, বলো তো তোমার পায়েও পড়তে পারি। ও আবার কিরকম কথা? উফ, দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। অনেকক্ষণ ধরে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি। তা লেখো না, আমি কি তোমায় বারণ করেছি নাকি? না, তা করনি। তবে তুমি যে রেটে ফরমাস করছো, তাতে সারা জীবনেও আমি লিখতে পারবো বলে মনে হয় না। ভারী তো একটা কবিতা, তার জন্য এত ভাবনা। ভারী তো একটা কবিতা, মিল খুঁজতে গিয়ে জান জেরবার, তার উপর আবার বৃষ্টি নিয়ে কবিতা। সে তো আরো সহজ। সহজ? বলো কি, তুমি পারবে? হ্যাঁ, কত লিখেছি। তাই নাকি? কবে? ওই তো যখন বিন্দুবাসিনী আপার প্রাইমারিতে পড়তুম। আরে বাবা, যখন তুমি রাজ্যের বকাটে ছোকরাদের জড়ো করে আমাদের নিম গাছতলায় দাঁড়িয়ে থাকতে তখন। ঠিক আছে ঠিক আছে, এখন ওই সমস্ত পুরনো কাসুন্দি ছাড়ো তো। একটা কবিতা বলো, একটা কবিতা বলো, তাড়াতাড়ি বলো, বলো দেখিনি একটা বলো। বলছি দাঁড়াও। ঝমঝমা ঝম ঝমঝমা ঝম, বৃষ্টি কতই পড়ছে, খিচুড়ি আর ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। দিলে
দিলে একেবারে জল ঢেলে দিলে। ও মা, আমি আবার কোথায় জল ঢাললুম গো? আমার মাথায় আবার কোথায়? কবিতার 12টা বাজিয়ে ছাড়লে। খিচুড়ি, ইলিশ মাছ, এসব কি কবিতা হলো নাকি? কেন, শেষটায় তো বেশ মিল হয়েছে। পড়ছে করছে। ধুর ধুর, এই কবিতায় কোনো প্রাণ নেই, এ হবে না। ওরে সর্বনাশ, ওসব প্রাণ টান দেওয়া কবিতা আমি বলতে পারবো না। সময় নষ্ট করো না, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। দূর দাঁড়াও, একটু ভাবি। আরে বলো বলো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান বান বান, খিচুড়ি আর তেলে ভাজা গরম গরম খান। আরে দেখ, এ তো খিচুড়ি ছাড়া কিছু ভাবতেই পারছে না। কি করে ভাববো, এই মাত্র যে গরম গরম খিচুড়ি নামিয়ে এলাম। খিচুড়ি, তেলে ভাজা, এসব কবিতা হলো? প্রেম কোথায়? কবিতায় প্রেম নেই তো। এই খেয়েছে, তুমি কি প্রেমের কবিতা চাইছো নাকি? এসব ভালোবাসাবাসির বৃষ্টি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির সঙ্গে প্রেমের একটা মানে ইয়ে আছে না? আছে বুঝি। তাহলে 40 বছর আগে যখন দক্ষিণেশ্বরে মন্দিরে বলেছিলাম, হ্যাঁ গো চলো না গঙ্গার ধারে গিয়ে একটু ভিজি, কি বলেছিলে? উত্তর কি দিয়েছিলে? হ্যাঁ, ওসব আমার কিছু মনে নেই। তা থাকবে কেন? বলেছিলে মাথা খারাপ, নিউমোনিয়া হবে। তা তো বলবোই, নতুন বউ, নিউমোনিয়া হলে কেউ আস্ত রাখতো আমাকে? উফ, তখন এত কষ্ট হয়েছিল না? তখন যদি মালতীদি থাকতো। আবার মালতীদি? দেখছো প্রেমের কবিতা নিয়ে প্রায় খাবি খাচ্ছি, কোথা থেকে মালতীদি এনে হাজির করছো? আরে ছাড়ো সব, বলো বলো তাড়াতাড়ি বলো। বৃষ্টি মানে কি বলো? বৃষ্টি মানে কি? বৃষ্টি মানে আবার কি? বৃষ্টি মানে ভালোবাসা। কি? বৃষ্টি মানে ভালোবাসা? আহা, চমৎকার চমৎকার। প্রথম লাইনেই মাত। বলো বলো বলো, পরের লাইনটা বলো। ওরে বাবা, আবার পরের লাইন? পরের লাইন হলো বলো বলো। মানে বৃষ্টি মানে কাছে আসা। আরে বাস, বৃষ্টি মানে কাছে আসা? বলো কি? কাছে আসা না? আর তুমি দেখোনি যখন খুব বৃষ্টি হয় তখন গাছের ডালে পাখিরা কেমন জড়াজড়ি করে থাকে? মিনি বিড়ালটা বাচ্চাগুলোকে কেমন বুকের ভেতর আগলে নিয়ে গুটিসুটি মেরে বসে থাকে? আরে তুমি দেখোনি এসব? দেখেছি দেখেছি, সব দেখেছি। এবারে পরের লাইনটা বলো। উফ, দাঁড়াও বাবা, এত তরবার করলে হয় নাকি? দুটো লাইনেই বলে প্রাণ বেরিয়ে যাচ্ছে। দেরি করো না, তাড়াতাড়ি বলো, আমার এখন মুড এসে গেছে। সে আবার কি? কবিতা বলছি আমি আর তোমার মুড এসে যাচ্ছে? ওই হলো আর কি। তুমি বলো না বলো না, বৃষ্টি মানে বলো বলো। আজ যে কার মুখ দেখে উঠেছিলাম, কি শাস্তি হচ্ছে আমার। আরে বলো বলো, কি হলো বলো। বৃষ্টি মানে? দূর বাবা, বৃষ্টি মানে বৃষ্টি মানে বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া। রে বাবা, এ তো একেবারে মার মার কাট কাট। বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া। ফাটাফাটি। আর একটাই লাইন বলবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ বলো 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 বলো। তোমার বুকের ভেতর আমার হৃদয়টাকে পাওয়া। ব্যাস, বাপরে বাপ, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই বয়সে প্রেমের কবিতা কখনো বলতে পারি? কি গো, কি হলো? তুমি অমন করে হাঁ করে তাকিয়ে আছো কেন? কে মাথার দিব্যি দিয়েছিল বাবু প্রেমের কবিতা লিখতে? বুড়ো বয়সে কি এসব সহ্য হয়? শেষকালে চিত্ত বিচলিত হলে কি হবে? কি গো, তোমার শরীর খারাপ করছে নাকি? বৃষ্টি মানে ভালোবাসা। সে তো বুঝেছি, কিন্তু তোমার কি হলো? বৃষ্টি মানে কাছে আসা। আরে তা তো জানি, কিন্তু তুমি কেন কাছে এগিয়ে আসছো? বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া। হ্যাঁ, তোমার বুকের ভেতর আমার হৃদয়টাকে পাওয়া। তার মানে তুমি কি এখন হৃদয় পাওয়ার জন্য এগিয়ে আসছো নাকি? খবরদার, এক পাও এগোবে না।
কাজকর্ম রইল পড়ে, উনি এখন হৃদয় হৃদয় খুঁজছেন। একদম এগোবে না, তাহলেই মালতীটিকে ডাকবো। আমি রান্নাঘরে যাচ্ছি, খিচুড়ি খাবে, এসো। বৃষ্টি মানে ভালোবাসা, বৃষ্টি মানে কাছে আসা, বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া, তোমার বুকের ভেতর আমার হৃদয়টাকে পাওয়া।